হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সত্যি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। তো আজকে আমরা কোথায় যাব না যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তো এখন ঘুরতে বেরিয়েছি, জানি না কখন বাড়ি আসবো। তো ও নাও আসতে পারে, আমরা আসবো। ও নাও আসতে পারে, আমরা আসবো। কারোর আসার ইচ্ছা নেই, আমি আসবো একা। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো। তো গাইজ দেখো, আমরা যেখান থেকে টোটো বা অটোতে করে যাব সেখানে আমরা চলে এসেছি। আর এসে মাকে প্রণাম করে নিলাম, কারণ মাকে ছাড়া কোনো যাত্রাই শুভ হতে পারে না আমার মতে। তো ওই জন্য মাকে আগে প্রণাম করে নিলাম। তারপর ওখান থেকে যাওয়ার জন্য আমাদের টোটো বা অটো ধরতে হতো। তো আমাদের পেছনেই দেখতে পাচ্ছ একটা অটো দাঁড়িয়ে রয়েছে। তো ওই অটো কাকুটা বেরিয়ে যায়, আমরা দাঁড়াতে বলেছিলাম না। তো আমাদের পাশের দোকান থেকে বলে যে আজকে তো টোটো বন্ধ, তো তোরা অটোটাকে দাঁড়াতে কেন বললি না? তো আমরা বলেছিলাম যে আমরা বলেছি যে কাকুটাকে দাঁড়াতে, কিন্তু দাঁড়ায়নি। তো এতে ওনার কোনো দোষ নেই, উনি হয়তো সকালবেলা বেরিয়েছিল আর খাওয়া দাওয়া করেননি, ওই জন্য হয়তো তখন তো দুপুর হয়ে গেছিলো, ওই জন্য উনি বাড়ি যাচ্ছিল যে খাওয়া দাওয়া করার জন্য, ওই জন্য আমরা কিছু বলিনি। তো তার পরপরই আর একটা অটো চলে এসেছিলো, তো আমরা তাতে করে চলে এসেছিলাম। তো তারপর আমরা গল্প করতে করতে চলে এসেছিলাম মাঝরাতে। আর মাঝরাতে এসেই স্মৃতি চলে গেছিলো এটিএমে টাকা তোলার জন্য। তো আমরা মাঝরাতে আসবো আর ও কোনোদিনও এটিএমে যাবে না, এটা হতেই পারে না। তো ওই জন্য ও এটিএমে চলে গেছিলো। আর ওই যে ওখানে যে মিষ্টির দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, ওতে দুদিন আগেই ব্লাস্ট হয়েছিল, মানে 4-5টা সিলিন্ডার একসাথে ব্লাস্ট করেছিল, জানি না কী কারণে। ওই জন্য আমরা দোকানটাকে দেখছিলাম আর আমরা এই যে বাইরে দাঁড়িয়েছিলাম, ও ভেতরে গেছিলো। তারপর আমরা বাজারে সব কাজ টাজ মিটিয়ে চলে এসেছিলাম স্টেশনে এসে আমরা বলছিলাম আমাদেরকে ক্যাডবেরি খাওয়াতে হবে, হ্যান ত্যান খাওয়াতে হবে। তো ওই জন্য ও বলছিল যে ক্যাডবেরি খাওয়াবো, তাহলে আগে আমাকে একটা কানের কিনে দে। মানে ও কানের পরে আসতে ভুলে গেছিলো, তো ওই জন্য ও বলছিল যে আমাকে একটা আগে কানের কিনে দে, তারপর আমি তোদেরকে ক্যাডবেরি খাওয়াচ্ছি। তো এই যে দোকানের এই দোকানটাই এই বনুটাই বসেছিল, মানে এই বনুটাই দোকানটা চালায় হয়তো। তো দেখো কতটুকু বয়সে ও এখন এরকমভাবে দোকানটাকে সামলাচ্ছে নিজের হাতে। হয়তো ওর বাবাও আছে ভেতরে, কিন্তু আমাদেরকে জিনিসপত্রের দাম ওই বলছিল যে এইটার দাম এত, এইটার দাম এত। তো এইবার তোমরাই বলো যে এইটুকু বয়সে কে কে সংসারের দায়িত্ব ঘাড়ে নিয়েছিলে? হ্যাঁ, এবার হয়তো তোমরা বলবে যে ও সংসারের দায়িত্ব ঘাড়ে নেয়নি, কিন্তু তোমরাই বলো যে বাবার পাশে তো দাঁড়িয়েছে ঠিকভাবে এইটুকু বয়সে, এইটুকুই যথেষ্ট নয়? তো দেখো, আমরা কথা বলতে বলতে ট্রেন চলে এসেছিলো, তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর আমরা ট্রেনের মধ্যে বসেও ওই বোনটাকে নিয়েই কথা বলছিলাম যে এইটুকু বয়সে কত দায়িত্ব নিয়েছে। তারপর আমরা গল্প করতে করতে চলে এসেছিলাম বগুড়া স্টেশনে। তো বগুড়া স্টেশনে প্রচুর ভিড় থাকার জন্য আমরা রেল লাইন দিয়ে পার হচ্ছিলাম, কারণ ওভারব্রিজ দিয়ে যেতে হলে আমাদের প্রচুর ভিড়ের মধ্যে দিয়ে যেতে হতো। তো আমরা অত ঠেলাঠেলি না করে নিচ দিয়ে, মানে রেল লাইন দিয়ে আমরা ওই পারে গেছিলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ফ্রেন্ডস ক্যাফেতে। আর আমরা বগুড়ায় এসেছি ঘুরতে, তো ফ্রেন্ডস ক্যাফেতে মোমো খেতে যাব না সেটা হতেই পারে না, কারণ এখানকার ফেমাস মোমো হলো ফ্রেন্ডস ক্যাফেতেই পাওয়া যায়। তো ওই জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম ফ্রেন্ডস ক্যাফেতে। তো ঢুকে পড়েছিলাম আমরা সবাই মিলে। আর আমরা প্রথমে ভাবছিলাম যে কী অর্ডার দেবো। তারপর আমরা বললাম যে এখানে তো মোমোটাই স্পেশাল, তো মোমোটাই আমরা অর্ডার দিই। তো ওই জন্য তারপর আমরা সবাই ভাবনা চিন্তা করে মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপর দেখতে দেখতে আমাদের অর্ডার চলে আসে। তো আমি ওদেরকে বললাম যে কেমন হয়েছে খেতে, তোরা আগে খেয়ে বল, তারপরে আমি বলছি যে কেমন হয়েছে খেতে, তোরা আগে রিভিউ দে, তারপরে আমি দিচ্ছি। আর এখানে তোমরা আসো যদি, তাহলে তোমাদেরকে বেশিক্ষণ মোমোর জন্য, মানে কোনো কিছু অর্ডার দিয়ে বেশিক্ষণ বসতে হবে না, 5-10 মিনিট, তার বেশি আর বসতে হবে না। যেমন অন্যান্য রেস্টুরেন্টে গিয়ে বসে থাকতে হয়, এখানে তেমন একটা বসে থাকতে হয় না। তো এই যে দেখো, ওরা খেয়ে বলছিল খুব সুন্দর হয়েছে খেতে। তো তারপর আমি আমার দিদিকে বললাম যে কেমন হয়েছে খেতে বল। তো ও বলছিল আমি তো এখনও খাইনি, তো আমি কি করে বলবো যে কীরকম হয়েছে খেতে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুই একটু ক্যামেরাটা ধরে দে, আমরা বলি যে কেমন হয়েছে খেতে। তারপর আমরা খেয়ে দেখলাম না যে সত্যিই খুব ভালো হয়েছিল। আর আমরা এখানে আগেও খেয়েছি অনেক কবার, তো এখানের মোমোটা সত্যিই খুব ভালো বানায়। এবার তোমরা অনেকেই বলবে হয়তো যে আমরা ভিডিও করার জন্য ভালো ভালো বলছি, না সত্যিই না, কারণ তোমরা এখানের ভিড়টা দেখলেই বুঝতে পারবে যে এখানের মোমোটা কত ভালো হয়। তারপর আমি আর আমার একটা বান্ধবী বাইরে চলে এসেছিলাম, আর দিদি আর স্মৃতি মিলে বিল পেমেন্ট করছিল, কারণ ওখানে যতটা ভিড় ছিল ওখানে অতজন মিলে দাঁড়াতে পারতাম না, ওই জন্য ওখানে দিদি আর স্মৃতি মিলে বিলটা পেমেন্ট করছিল। গাইস দেখো, ওর জন্য আমরা ট্রেন পেলাম না।
তোমরা হয়তো ভাবছো যে আমরা ওকে মারছিলাম আর বা দোষ দিচ্ছিলাম কেন যে ট্রেন পাইনি, ওকে দোষ দিচ্ছিলাম কেন। হ্যাঁ, ওর জন্যই আমরা ট্রেনটা পাইনি, কারণ আমরা তিনজনাই দৌড়িয়েছিলাম আর ও শুধুমাত্র দৌড়য়নি, যার জন্য আমরা ট্রেনটা পাইনি। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা দৌড়চ্ছিলাম কেন ট্রেনটা ধরার জন্য, পরের ট্রেনেও তো আসতে পারতাম, কিন্তু আমরা যদি ওই ট্রেনটায় না আসতাম তো পরের ট্রেনে আসলে আমাদের বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে যেত, যেটা দেরি হয়েছে আর কি। তো তারপরে স্মৃতি বললো যে তাহলে আমরা একটা টি শার্ট কিনে নিয়ে আসি, তো টি শার্ট কিনতে গেছিলাম। তারপরে আমরা তারপর টি শার্ট কিনে তারপর চলে এসেছিলাম মার কাছে। মার পুজো হচ্ছিল, তো সেই জন্য আমরা মার কাছে এসে প্রণাম করে নিলাম। আর হয়তো তোমরা অনেকেই দেখেছো এই মন্দিরটাকে পৃথিবীর ব্লগে, পৃথিবী বলতে পৃথি মণ্ডলের ব্লগে। তো আমরা সেই মন্দিরেই এসছি, মানে পৃথিবীর বাড়ি তো বগুলাতে, তো দিদি এই মন্দিরে অনেক কবার এসছে পুজো দিতে, তো সেই সূত্রে হয়তো তোমরা মন্দিরটাকে দেখেছো। তারপর ওখান থেকে আমরা চলে আসি স্টেশনে। স্টেশন থেকে ট্রেনে উঠে পড়ি আমরা। তারপর আমরা ট্রেনের মধ্যে কোনো ভিডিও করতে পারি না, তার কারণ হলো প্রচণ্ড ভিড় ছিল। তো তারপর ট্রেন থেকে নেমে টোটোতে উঠে তারপর আমি ভিডিও করি। আমাদের অনেক দেরি হয়ে গেছে গাইস। ওর বাবা প্রচণ্ড মানে প্রচুরবার ফোন করেছে, আর আমার ফোনে আমার মা একবার ফোন করেছে। সব এক জায়গায় আছে যে মারবে এরকম আর কিছু। তো চলো আমরা দেখছি আমাদের কি হয় না হয়। তো চলো ভিডিওটা আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।